কোটা বাতিলের দাবিতে ছাত্র ধর্মঘট ও পেনশন স্কিম নিয়ে শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী শামীমা সুলতান। আমরা চলে যাচ্ছি তার কাছে। শামীমা, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি ঠিকই বলেছেন যে কর্মবিরতি শুরু হয়েছিল ৮ দিন আগে, সেটি কিন্তু এখনও অব্যাহত আছে এবং সব ধরনের ক্লাস পরীক্ষা সেগুলো বন্ধ আছে এবং প্রতিদিনই কিন্তু নিয়ম করে গিয়ে সমাবেশ করছেন প্রতিটি বিশ্ববিদ্যালয় যারা আন্দোলনে আছেন তাদের শিক্ষক সমিতিগুলো এবং একই সঙ্গে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও কিন্তু তারা প্রতিদিনই আসলে নিয়ম করে মিছিল করছেন কর্মকর্তা কর্মচারীরা এবং সমাবেশ করছেন এবং প্রতিদিনই তাদের যে দাবি দেওয়া ৩ দফা দাবির যে এই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা প্রতিদিনই আসলে চালিয়ে যাচ্ছেন এবং আজকে এই যে সর্বাত্মক কর্মসূচি চলছে, সর্বাত্মক কর্মবিরতি, সেই কর্মবিরতির আজকে ৮ দিন হয়ে গেছে এবং এই ৮ দিনেও আসলে সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি কিংবা তাদের সাথে কোনো ধরনের আলোচনায় বসা হয়নি। আর একই সঙ্গে যারা আন্দোলনে আছেন তারাও কিন্তু তারা যেটি বলছেন যে আলোচনা হোক আর না হোক, এটি তাদের আত্মসম্মানের লড়াই, এটি তাদের কোনো ব্যক্তিগত লড়াই নয় এবং সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই ৩ দফা দাবি সেটি তারা পূর্ণ করেন বা ফিরে পান। এবং এই দাবির মধ্যে একটি যেটি গিয়ে প্রত্যয় পেনশন স্কিম, সেটি তারা বলছেন যে প্রত্যয় পেনশন স্কিমটি থাকুক, কিন্তু সেখান থেকে শিক্ষকদেরকে যেন প্রত্যাহার করে নেওয়া হয়। একই সঙ্গে তাদেরকে সুপার গ্রেডে উন্নীত করা, যেখানে সিনিয়র সচিবদের অবস্থান সেই বেতন গ্রেডে যেন তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং একই সঙ্গে জুডিশিয়ারিতে যেমন করে একটি আলাদা বেতন কাঠামো আছে তেমন বেতন কাঠামো, আলাদা বেতন কাঠামো তারা চান। সেই ৩ দফার দাবিতে তারা এখনো অটল আছেন এবং তাদের এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। ফারুক, শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর জানবো সহকর্মী আবরার শাহীরের কাছ থেকে। আবরার, কিছুক্ষণ আগে আসলে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে ঠিক উত্তরে যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সেই জায়গাটিতে এসছে এবং এখানে যে রেল লাইনটা রয়েছে ক্যাম্পাসের প্রায় ২ কিলোমিটার জুড়ে যে রেল লাইনটা রয়েছে সেই রেল লাইনে তারা গাছের গুড়ি ফেলে এবং বস্তা দিয়ে বিভিন্নভাবে অবরোধ তৈরি করেছে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী তারা গতকালই ঘোষণা দিয়েছিল যে আজকে রেল অবরোধ করা হবে। রাজশাহী থেকে যে প্রধান লাইনটি উত্তরবঙ্গের সাথে কানেক্টেড, এই লাইনটি তারা অবরোধ করেছে এবং এখান থেকে আবার ১.৫ কিলোমিটার পশ্চিমে যে ফ্লাইওভারটি রয়েছে তারা সেইখানে গেছে এবং সেখানে অবস্থান নেবে, সেখানে রেল লাইনে তারা দাঁড়াবে এবং এই মুহূর্তে কোনো ট্রেন কোনো দিক থেকে আসেনি, তবে ফিরতি যে ট্রেনগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে সেগুলো প্রবেশ করবার কথা ১টা থেকে ২টোর মধ্যে এবং ২টোর পরপরই ৩টার পর আসলে ট্রেনগুলো আবার ঢাকা সহ বিভিন্ন জায়গায়, ঢাকা, খুলনা, রংপুর সহ বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে এই লাইনটি এখন পর্যন্ত শিক্ষার্থীরা কতক্ষণ পর্যন্ত বন্ধ করে রাখবে সেটি আসলে নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটি যদি দীর্ঘক্ষণ সময়ের জন্য হয় তাহলে খুবই সমস্যা হয়ে যাবে, কারণ রেল চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়বে। যদিও এখন সে ধরনের গুরুত্বপূর্ণ কোনো ট্রেন নেই। শিক্ষার্থীরা জানাচ্ছে যে নিয়মিত আন্দোলনের অংশ হিসেবে প্রায় ১.৫ ঘন্টার মতো তারা আন্দোলন করবেন আজকে এবং আজকে রেল অবরোধ করার মধ্য দিয়ে তারা আসলে মেসেজটি দিতে চায় যে কোটা সংস্কার করতে হবে এবং সবার জন্য অধিকার এবং সুযোগ নিশ্চিত করতে হবে, এই ধরনের একটি মেসেজ তারা দিতে চায়। এতদিন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের সামনে মূল ফটকের সামনে যে প্রধান সড়ক ছিল সেটা তারা অবরোধ করেছিলেন। আজকে তারা ক্যাম্পাসের উত্তরে যে রেলপথ সেই রেলপথটি অবরোধ করেছেন এবং তারা বারবারই বলছেন, শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন কোনো ধরনের সহিংস আন্দোলন যাতে না হয় এবং আন্দোলনটি পুরো যেন শান্তিপূর্ণ হয়, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি যাতে না হয় সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত এই কোটা সংস্কার আন্দোলনে প্রায় ১০০০ খানেক শিক্ষার্থী যোগ দিয়েছে এবং তারা র্যালি করে প্যারিস রোড থেকে রেল লাইন পর্যন্ত এসেছে। এখন তারা অবস্থান নিচে ক্যাম্পাসের ঠিক পশ্চিমে যে ফ্লাইওভারটি রয়েছে নিচে রেলপথ, সেই রেলপথে ছায়াতে তারা সেখানে বসবে বলে জানিয়েছে এবং সেখানেই গেছে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।